গল্পভার কিশোর ক্লাসিক্স এ আজকে শুনবেন হেমেন্দ্র কুমার রায় এর লেখা গল্প সূর্যনগরীর গুপ্তধন। তাহলে শুরু করা যাক। বিখ্যাত ভূপর্যটক ফিলিপ সাহেবের সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয় নামকরা ব্যারিস্টার মি গুহের বাড়িতে একটি বৈকালী চায়ের সভায়। কিন্তু মৌখিক পরিচয়ের আগেই ফিলিপ সাহেব খবরের কাগজে পাঠ করেছিলেন বিমল ও আমার খ্যাতির কাহিনী। সুতরাং মৌখিক পরিচয়ের পালা সাঙ্গ হতেই ফিলিপ সাহেব উচ্ছ্বসিত স্বরে বলে উঠলেন, বিমলবাবু, কুমারবাবু, এই গোটা পৃথিবীটার উপরে আমি সারা জীবন ছুটোছুটি করে বেরিয়েছি বটে, কিন্তু আপনাদের সামনে আমি হচ্ছি চাঁদের কাছে জোনাকির মতন তুচ্ছ। বিমল লজ্জিত স্বরে বললে, মি ফিলিপ, নিজেকে আপনি এতটা ছোট মনে করছেন কেন? করব না বলেন কি? আমার দৌড়াদৌড়ি তো কেবল মানুষের চেনাশোনা পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আপনারা বারবার দেখেছেন অজানা পৃথিবীর গুপ্ত রহস্য, এমনকি পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে গিয়েও আপনারা হানা দিতে ছাড়েননি। আপনাদের অগম্যস্থান বোধ হয় ত্রিভুবনের কোথাও নেই। আমি বললুম, না মি ফিলিপ, এখনও পাতাল রাজ্যটা দেখবার সৌভাগ্য আমাদের হয়নি। বিমল বললে, কিন্তু দেখবার ইচ্ছা আমাদের 16 আনাই আছে। সেখানে বিনয়বাবুও হাজির ছিলেন। তিনি বললেন, তোমার এইসব উদ্ভট ইচ্ছা আমি ভয় করি বিমল। মাঝে মাঝে আমার সন্দেহ হয় কোনোদিন তুমি হয়তো জমালয়েও বেড়াতে যাবার বায়না ধরে বসবে। বিমল জিভ কেটে বললে, সর্বনাশ, আমি অভিমন্যুর মতো বোকা নই বিনয়বাবু। যে দেশে ঢুকলে আর বেরুবার পথ খুঁজে পাওয়া যায় না, সে দেশে যাবার নাম কোনোদিনই আমি মুখে আনব না। ইতোমধ্যে খাবার ও চা এলো। ফিলিপ সাহেব চা পান করতে করতে তার দেখা নানান দেশের গল্প বলতে লাগলেন। কখনো হিমালয়ের তুষারষ্টিকার কথা, কখনো অনন্ত তুষারের স্বদেশ সুমেরু ও কুমেরুর কথা, কখনো গবি সাহারার অগ্নিময় বালুকাসাগরের কথা, এবং কখনো বা আফ্রিকার অজ্ঞাত সূর্যকরহারা নিবিড় অরণ্যের কথা। নানান দেশে নানান জাতের অদ্ভুত মানুষ ও তাদের রীতিনীতি এবং বন্ধুতা ও শত্রুতার কথা, অদেখা ও নাশোনা সব জীবজন্তুর রোমাঞ্চকর কথা তার মুখে সমস্ত শুনতে শুনতে আমাদের চিরুৎসাহী মন আবার যেন ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়বার জন্য ছটফট করতে লাগল। ফিলিপ সাহেব সর্বশেষে বললেন, যখনই যে দেশ দেখবার স্বাদ হয়েছে তখনই সেই দেশেই আমি ছুটে গিয়েছি। কিন্তু ইচ্ছা সত্ত্বেও একটি দেশ আজও আমার দেখা হয়নি। আমি জিজ্ঞেস করলুম, কেন? ভয়ে? বিমলের কৌতূহল অত্যন্ত জাগরিত হয়ে উঠল। সে বিস্মিত স্বরে বলল, কিসের ভয় তা জানেন না, তবু পালিয়ে এসেছেন। কোনো পথ দিয়ে তারা এসেছিল, তারও সন্ধান পাওয়া গিয়েছে। উত্তর পশ্চিম আমেরিকা এবং উত্তর পূর্ব এশিয়ার মধ্যে আছে বেরিং প্রণালী। এখানে আমেরিকা ও এশিয়ার ভেতরে ব্যবধান হচ্ছে মাত্র 40 মাইল। প্রচণ্ড শীতের সময়ে প্রণালীর জল যখন জমে বরফ হয়ে যায়, তখন এশিয়ার মানুষ অনায়াসেই পদব্রজে আমেরিকায় গিয়ে হাজির হতে পারে। এশিয়ার সঙ্গে আমেরিকার এই যোগসাধন হয় হাজার হাজার বছর আগে। আমরা আমেরিকার আদিম বাসিন্দা রেড ইন্ডিয়ান বা লাল মানুষদের অসভ্য বলে মনে করে থাকি। এ বিশ্বাস ভুল। লাল মানুষরা এক সময়ের সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করেছিল, এবং এখানেও এক এক যুগে হয়েছিল এক এক জাতীয় সভ্যতার উত্থান ও পতন। তাদের নাম হচ্ছে প্রাচীন মায়া যুগ, পরবর্তী মায়া যুগ, টলটেক যুগ, অ্যাজটেক যুগ ও ইনকা যুগ। এইসব বিভিন্ন যুগে লাল মানুষরা আমেরিকার দিকে দিকে সভ্যতার এবং স্থাপত্যের ও ভাস্কর্যের যে সকল বিরাট নিদর্শন রেখে গিয়েছে, প্রাচীন মিশর প্রভৃতি দেশের বহু প্রশংসিত কীর্তির চেয়ে তাদের মূল্য কম নয়। 16 শতাব্দীতেও স্পেনীয় দস্যুরা যখন আমেরিকা আক্রমণ করেছিল, তখন তারা অ্যাজটেক ও ইনকা সাম্রাজ্যের সভ্যতা ও ঐশ্বর্য দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল। 15 খ্রিস্টাব্দে হার্নান্ডো কটেজ দস্তুর মতো বিশ্বাসঘাতকতা ও ছলনার দ্বারা অ্যাজটেক সম্রাট মন্টেকুজোমাকে পরাজিত করে গোটা মেক্সিকো কেড়ে নেয়। তারপর 1530 খ্রিস্টাব্দে আসে আর এক নিষ্ঠুর ও বিশ্বাসঘাতক দস্যু, তার নাম ফ্রান্সিসকো পিজারো। দক্ষিণ আমেরিকার বর্তমান কলম্বিয়া, ইকুয়াডর ও পেরু প্রভৃতি দেশ তখন ইনকা সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এবং সাম্রাজ্যের বিস্তার ছিল চড়ায় 5 মাইল ও লম্বায় 2700 মাইল। পিজারো মাত্র 168 জন সৈনিক নিয়ে পেরু আক্রমণ করতে এসে দেখে ইনকা সম্রাট আটাহুয়াল্লা 40,000 সৈন্য নিয়ে তার জন্য অপেক্ষা করছেন। পিজারো বুঝলে তার অকিঞ্চিতকর ফৌজ তুচ্ছন্দির মতো ইনকাদের সৈন্য সাগরে তলিয়ে যাবে। তখন সে এক নিজ কৌশল অবলম্বন করলে। বন্ধুতার ভান করে সম্রাট আটাহুয়াল্লার কাছে সাদর আমন্ত্রণ পাঠালে। সম্রাটের দুর্ভাগ্য, সরল বিশ্বাসে তিনি পিজারোর আমন্ত্রণ গ্রহণ করলেন। ফলে তিনি হলেন দুরাত্মা পিজারোর হাতে বন্দী। সম্রাট ও প্রধান নেতা শত্রু হস্তগত। ইনকা সৈন্যেরা হতাশ হয়ে পরাজয় স্বীকার করে পালিয়ে গেল। এইবারে আমাদের আসল কাহিনীর আরম্ভ। ইনকাদের রাজধানীর নাম কুচকো, অর্থাৎ সূর্যনগরী, দ্য সিটি অব দ্য সান। পিজারো যখন বন্দী সম্রাটকে নিয়ে সূর্যনগরী দখল করে বসল, তখন দেশের চারিদিকে উঠল হাহাকার। সাম্রাজ্যের নানান দিক থেকে দলে দলে লাল মানুষ তাল তাল সোনার বস্তা নিয়ে ছুটে আসতে লাগল।
ইনকাদের দেশ ছিল সোনার খনির জন্য বিখ্যাত। লাল মানুষরা বুঝেছিল সেই সোনার লোভেই এসেছে স্পেনীয় দস্যুর দল। তাই তারা চেয়েছিল রাশি রাশি স্বর্ণের বিনিময়ে ইনকা সম্রাটকে উদ্ধার করতে। সোনার স্তূপ নিয়ে লাল মানুষেরা শত্রু শিবিরে আসতে আসতে হঠাৎ একদিন খবর পেলে পাপিষ্ঠ পিজারো তাদের সম্রাটকে হত্যা করেছে। যারা সোনার তাল নিয়ে আসছিল তারা তৎক্ষণাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। স্পেনীয়রা আর তার কোনোই সন্ধান পেলে না, কিন্তু স্থানীয় লাল মানুষরা আজও আসল খবর জানে। অ্যান্ডেস পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকার হিমালয়, উত্তর দক্ষিণে তার বিস্তার হচ্ছে ৪,৫০০ মাইল। তার উচ্চতম শিখরের উচ্চতা ২২,৯০০ ফুট। ইকুয়াডরে এই পর্বতমালার অন্তর্গত একটি পাহাড় আছে, তার নাম হচ্ছে প্লান্ডান্টি। তারই মধ্যে কোনো স্থানে আছে ইনকাদের বিপুল গুপ্তধনের বিরাট ভাণ্ডার। শোনা যায় পৃথিবীর আর কোথাও এক জায়গায় অত সোনার তাল নেই, কিন্তু সেখানে যাবার গুপ্তপথ জানে কেবল এক জাতের লাল মানুষ। আজ পর্যন্ত তারা শ্বেতাঙ্গদের বশ মানেনি বা পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে আসেনি। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা নিজেদের পর্বতরাজ্যের মধ্যে বাস করে। তারা কিছুতেই শ্বেতাঙ্গদের সঙ্গে বন্ধুত্ব করতে রাজি নয়। কোনো শ্বেতাঙ্গ তাদের পর্বতরাজ্যের মধ্যে ঢুকলে আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না। এই পর্বত রাজ্যকে ইনকা সাম্রাজ্যের পূর্ব রাজধানীর নামানুসারে সূর্যনগরী বলে ডাকা হয়। গত ৪০ বছরের ভেতরে বহু স্বর্ণলোভী শ্বেতাঙ্গ সূর্যনগরীর সন্ধানে যাত্রা করেছে, কিন্তু পরে তাদের আর খোঁজই পাওয়া যায়নি। অ্যান্ডেস পর্বতমালার এক স্থানে আরুয়াকো ইন্ডিয়ান নামে এক জাতের লাল মানুষ বাস করে। বছরের অন্যান্য সময়ে তারা আধুনিক শব্দ জগতের চোখের সামনেই থাকে বটে, কিন্তু একটা নির্দিষ্ট তারিখে কিছুকালের জন্য দল বেঁধে অরণ্য ও পর্বতের মধ্যে কোথায় নিরুদ্দেশ হয়ে যায় কেউ তা জানে না, তারাও কারুকে বলে না। অনেক খোঁজখবর নিয়ে আমি শেষটা ২-৪টে তথ্য সংগ্রহ করতে পেরেছি। আরুয়াকো লাল মানুষরা নাকি প্রতি বৎসরই নির্দিষ্ট সময়ে ওই গুপ্ত সূর্যনগরীতে গমন করে। তারা সেখানকার দেবালয়ে ইনকা সাম্রাজ্যের পূর্ব গৌরব ফিরিয়ে আনবার জন্যে প্রার্থনা করতে যায়। আমি একদিন স্থির করলুম গোপনে আরুয়াকোদের অনুসরণ করে সূর্যনগরীর রহস্য ভেদ করব। পাছে তাদের সন্দেহ হয়, সেই ভয়ে আমি আগে আমার অনুগত ৪ জন লাল মানুষকে গুপ্তচর রূপে আরুয়াকোদের পথে পাঠিয়ে দিল। কিন্তু সেই যে তারা গেল, আর তাদের দেখা পেলুম না। তারপর যথাসময়ে আরুয়াকোরা আবার সস্থানে ফিরে এলো, তবু গুপ্তচররা এলো না। আমার বিশ্বাস তাদের কেউ বেঁচে নেই। এই ঘটনার পর আমি সূর্যনগরীর রহস্য নিয়ে আর কোনোদিনই মাথা ঘামাইনি। বলুন, আমি কি অকারণেই ভয় পেয়েছি? বিনয়বাবু বললেন, নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। নেই ফিলিপ, আপনার অবস্থায় পড়লে আমিও সেখান থেকে পালিয়ে আসতুম। বিমল বললে, আমি কিন্তু পালিয়ে আসতুম না। বিনয়বাবু ভুরু কুঁচকে বললেন, তার মানে? বিমল বললে, আমি হলে সূর্যনগরী না দেখে ফিরে আসতুম না। ফিলিপ মুক্ত কণ্ঠে হেসে উঠে বললেন, তাহলে একটা নতুনত্ব হতো বটে। দক্ষিণ আমেরিকায় বাঙালির অ্যাডভেঞ্চার, এ একটা কল্পনাতীত ব্যাপার। বিমল বললে, নামি। ফিলিপ, মোটেই কল্পনাতীত নয়। ইকুয়াডরের পাশেই হচ্ছে ব্রাজিল রাজ্য। গেল শতাব্দীতেই একটি অসহায় গরিব বাঙালির ছেলে অ্যাডভেঞ্চারের লোভে ওই ব্রাজিলে গিয়েই কর্নেল সুরেশ বিশ্বাস নামে রীতিমতো অমর হয়ে আছেন। ফিলিপ বললেন, ঠিক ঠিক, আমারই ভুল হয়েছে। কিন্তু বিমলবাবু, আপনি যা বললেন সেটা কি আপনার মনের কথা? আমি যদি সূর্যনগরীর সন্ধানে যাত্রা করি, তাহলে আপনি কি আমার সঙ্গী হতে রাজি আছেন? টেবিলের উপরে সশব্দ করাঘাত করে বিমল বললে, নিশ্চয়ই রাজি আছি। আপনারা শুনলেন গল্প ভার কিশোর ক্লাসিক্স এ হেমেন্দ্র কুমার রায় এর লেখা গল্প সূর্যনগরীর গুপ্তধন।